মায়ের ভাষার কথা বলার অধিকার আদায়ে যারা প্রাণ উৎসর্গ করেছিলেন, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণের অপেক্ষায় দেশবাসী। ধুয়ে মুছে প্রস্তুত করা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের মূলবেদি। শহীদদের বুকের তাজা রক্তের প্রতিচ্ছবি হিসাবে রাঙানো হচ্ছে স্মৃতির মিনার। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে শহীদ মিনার, তাই নিরাপত্তা থাকবে নিশ্ছিদ্র। শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন ডিএমপি কমিশনার। পরে তিনি সাংবাদিকদের বলেন, 4 স্তরের নিরাপত্তায় 8000 সদস্য দায়িত্ব পালন করবে। শহীদ মিনার থেকে মৎস্য ভবন, শাহবাগ, পলাশী মোড়, নীলক্ষেত সহ প্রতিটি স্থান সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে জানান তিনি। কোনো ধরনের কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। তদুপরি আমাদের এই আন্তর্জাতিক এই অনুষ্ঠানে নিরাপত্তা বিধানের জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকব। এখানে প্রস্তুত থাকবে আমাদের ডগ স্কোয়াড, সোয়াট এবং বোম ডিসপোজাল টিম। তারা প্রস্তুত থাকবে এবং বিশেষত্বের মধ্যে এবার আপনি দেখেছেন যে আমাদের এই নিরাপত্তাটা এবার 4 স্তর বিশিষ্ট করা হয়েছে। 21-এর প্রথম প্রহরে ভিভিআইপি ছাড়া সকলেই শহীদ মিনারে যাবে পলাশীর মোড় দিয়ে। কঠোরভাবে এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে বলে জানান ডিএমপি কমিশনার। মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার এবং বিরোধী দল নেতা, কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ তারা শহীদ মিনারে প্রবেশ করবেন। মৎস্য ভবন, দোয়েল চত্বর হয়ে জিমনেশিয়ার সামনে দিয়ে শহীদ মিনারে তারা প্রবেশ করবেন। এর বাইরে সাধারণ জনগণকে শহীদ মিনারে আসতে হলে পলাশী মোড় দিয়ে আসতে হবে। শহীদ মিনারের অনুষ্ঠানকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান ডিএমপি কমিশনার। জুতা সহ মূল বেদিতে উঠতে না পারে। ইমাম সেকান্দার, 21 টেলিভিশন, ঢাকা।